হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজকে তোমার সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আজকের দিনটা আমাদের জন্য খুব ভালোভাবে কাটে, আর আগের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি। তোমাদের ভালোবাসার এই যে আদিত্য চলে এসেছে, আর মিঠাই দেখো ঘুম থেকে সবে মাত্র উঠেছে, এখনো আলুসি ভাঙছে। এদিকে আমি ঘরে কাজ করছিলাম, এদের দুজনে ঘুম থেকে উঠে যাওয়া দেখে আসলাম, এসে দেখছি মিঠাই তো ঘুম ভাঙতেই চাইছিল, আর আদিত্যকে বলি চলো আমরা ভিডিও বানাই, তাই তো। আর এসেছে রাহি, আদিত্য মিঠাইয়ের দিদি। তো তিনজন মিলে এবার একটু খেলা করবো, আমি ঘরের কাজ সারবো। আর বর চলে গেছে কাজে, তাই তো আদিত্য? বাবা কাজে চলে গেছে তো? বাবা চলে গেছে কাজে। এবার আমরা থাকবো তিনজন মিলে একসাথে বাড়িতে, ঘরে কাজ সারবো, মিঠাই আদিত্য দুজনে একসাথে খেলাধুলা করবে, আর আমি সাথে দেখাশোনা করব। এইভাবেই দিনটা কাটবে। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো শেষ পর্যন্ত আমরা সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দুজনকে রেডি করাচ্ছি ঠান্ডার ড্রেস পরিয়ে। এত ঠান্ডা, আদিত্য ব্ল্যাঙ্কেটের ভেতর চলে যাচ্ছে, বলছে ব্ল্যাঙ্কেট গুছিও না, আমাকে দাও, আমি ভালোভাবে বসে থাকি। মা ভালো, তোমরা দুজন মিলে এইভাবে বসে থাকো, হ্যাঁ, আর আমি খাবার করে নিয়ে আসি। কি খাবে ওর? আমি বসে থাকলে হবে? কাজ করবো না আমি? সবে ঘর ঝাড় দিয়েছি, আর বাসন থালা বাইরে নিয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, দাঁড়া। বাসন আছে, মাজতে হবে, ঠিক আছে, জামা কাপড় আছে, কাচতে হবে। হ্যাঁ, তোমাদের খাইয়ে দিই, খাবার করে আনি। কি খাবে? ওটস? ওটস বানিয়ে দিই। আর কি খাবে? কি খেতে চাও তুমি বলো? ওটস খাবে? ঠিক আছে, চলো। হ্যাঁ মা, কাঁদে না। মিঠাইয়ের আজ যেন বড্ড শরীরটা অলস অলস হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ হয়। দাদা দেখ কি সুন্দর করে ব্ল্যাঙ্কেট বসে আছে, তুমি বসে থাকো সুন্দর করে। আদিত্য রে কেমন? আদিত্য, আদিত্য ভালো আছিস? আমাদের ক্যামেরাম্যান করে দিয়েছি রাহিকে, তাই তো। দুজন মিলে সকালবেলা ধরেছে আমাকে বসে থাকতে হবে ওদের সাথে। ওরা এই ঠান্ডা লাগছে বলে বসে থাকবে, আর আমাকেও বসে থাকতে হবে। ঘরে কত কাজ পড়ে আছে, তোমরা দুজন মিলে খেলা করো। এখন তোমরা কেউ একা নেই, তোমরা দুজন মিলে বসে বসে খেলা করো। এখন তো আমরা আছি। হ্যাঁ, এখন সবার পরীক্ষা শেষ, আনন্দ করবে। আনন্দ আনন্দ আনন্দ, কিন্তু কথা শুনতে হবে, কথা না শুনলেই বকুনি খাবে, তাই তো। হ্যাঁ, আমাদের রাহি ক্যামেরাম্যান হয়েছিল। হ্যাঁ, আদিত্যর জন্য খাবারটা বানিয়ে ফেলি। এই যে গিয়েছিলাম ফার্স্টে দোকান থেকে নিয়ে এসে দিয়েছিল দুধ, এটা দিয়ে বানিয়ে দেবো ওটস, ওদের জন্য খাবার। দেখি ওটসটা ঘরে আছে, নিয়ে আসি। আর সাথে আমি ঘরের কাজগুলো সারছি। আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নেওয়ার পর ওদের দুজনকে দিয়েছি বই পড়ার জন্য। আমি ওদিকে ওদের খাবারটা করব, ততক্ষণ এদিকে একটু ওরা ব্যস্ত থাকুক। আদিত্যকে দিয়েছি লেখার জন্য, আদিত্য লিখে নাও ঝটপট। আর মিঠাই বললো একটু কালার করবে, করে তারপরে বই পড়বে, তাই তো। কি কালার করছো তুমি? কি কি রং কালার করছো ওটা? হলুদ আর অ্যাপেল, হলো বেনানা আর অ্যাপেল। এই যে ওকে একটা বেনানা এঁকে দিয়েছিলাম আর একটা অ্যাপেল এঁকে দিয়েছিলাম, ওই দুটো ড্রয়িং করছে। আর বেনানাটা কি কালার করছো? হলুদ কালার। আর অ্যাপেলটা কি কালার করবে? রেড কালার করবে। আর আদিত্য লিখে নাও, লিখে নেওয়ার পরে তুমি ড্রয়িং করবে, ঠিক আছে? দুজন মিলে শেয়ার করে করবে। আমি খাবারটা বানিয়ে ফেলছি সেই কোণে। হ্যাঁ, ওটা ভেরি গুড মিঠাই, ওটা রেড কালার, রেড কালার করে নাও। আমি ওদিকে খাবারটা করি তোমাদের। বাসনগুলো মেজে নিয়ে এসে গুছিয়ে রেখেছি, আর এবারে আমাকে করতে হবে জামা কাপড়গুলো কাচতে হবে। তার আগে ভাবলাম যে ওদের দুজনকে খাইয়ে দিই, পেট ভরে খাইয়ে দিলে আমি কাজটা নিশ্চিন্তে করতে পারবো।
মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না আদিত্য, একটু ঝাল ঝাল খাবার হলে আদিত্য খেতে বেশি পছন্দ করে। আর মিঠাই তো ওর কোনো ব্যাপার না, ও তো ঝাল খেতে পারে না, এমনিতে যা দেবে মোটামুটি মিষ্টি জিনিসটা খেয়ে নেয়। ওর তাই অল্প করে বানালাম দুজনের জন্য। এসে দুজনে রান্না হয়ে গেছে, খেয়ে নেবে। রান্না বলতে তোমাদের খাবার করা হয়ে গেছে, খেয়ে নেবে। আসো, এই যে ওটস বানিয়েছে, মিঠাই কালার করেছে দেখো, অ্যাপেল বেনানা, তাই তো সব কালার হয়ে গেছে। চলে এসো এবারে। এখনো হয়নি কমপ্লিট। আর গামলাটা কোথা থেকে পেলে? চলো বসো আদিত্য, বসো, খেয়ে নেবে। হ্যাঁ ঠান্ডা হোক, সবে বানালাম না তাই করবো। তুমি কোনটা নেবে বলো? সেম আছে, দুটো সেম আছে। বলছি ছোটটার মধ্যে বড়টার মধ্যে দুটো সেম আছে, মানে একই হয়েছে। তোমাদের চয়েস করে যেটা ইচ্ছে কোনটা দাও। কোনটা নেবে তুমি নিয়ে নাও। আমি একটা বড় নেব। আচ্ছা নাও, চয়েস করে নাও দুজন মিলে একসাথে। চলো চলো চলো। কেউ নাও দেখি ঝটপট, ভালো করে বসো। খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে। আমি চামচ দিয়ে নাড়াচাড়া করবো, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। নিরামিষ রান্না করছি, আলু ভাজি, ডাল আর ভাত। আর মিঠাই দিদি কি সেজেছে দেখো, কি সেজেছে দেখো আদিত্য দিদি ভাই, দেখি মুখটা একটু দেখায়। ও কি ফর্সা হয়ে গেছে, ও দাদা ওকে মাখিয়ে দিয়েছে ফেস ক্রিম। আচ্ছা আমি দেখতে পাচ্ছি কি সুন্দর হয়ে গেছে। আমি রান্না করছি, তিনজন মিলে এই খেলা করছে। আমি আলু ভাজি ডালটা বসাবো, ডালটা করে নেওয়ার পরে রান্না হয়ে যাবে। আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ রান্না হচ্ছে। হ্যাঁ ও বাবালে, মিঠাই একটা লাল কালার জামা পরেছে আর দাদা একটা হলুদ কালার জামা পরেছে, তাই তো দুজনকে স্নান করিয়ে দিলাম, ভালোভাবে ক্রিম মাখিয়ে ভালো ড্রেস পরিয়ে দিয়েছি। এবারে দুজনকে খাওয়াবো। তার এই যে আদিত্য আর মিঠাইকে দুজনকে খেতে দিয়েছি। মিঠাই আদিত্য দেখে নিজে নিজে একা একা হাতে তুলে খাচ্ছে, নাহলে এমনি সময় না একা হাতে তুলে খেতে পারে না। আর ও তো বাবু হয়ে বসতে পারে না, পাটা মুড়তে পারে না, তোমরা জানো তো। ওই জন্য পা ছাড়িয়ে ওরমভাবে বসে খাচ্ছে। আর আদিত্য এদিকে এই যে দুজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে, স্নান করিয়ে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি। এবার আমি ভেবেছিলাম যে আমার কাজগুলো করে নিয়ে তারপরে ওদেরকে দুজনকে খাওয়াবো, তারপর ভাবলাম যে না, গরম গরম দুটো ভাত খাইয়ে দিই, ডাল আলু সিদ্ধ ভাত, আর ওদের জন্য ডিম দিয়েছিল স্কুল থেকে, তো ওই ডিম সিদ্ধটা দিয়েছি। দুপুরে খাবারে আজকের মেনু এটাই। তো দুজন মিলে কি সুন্দর খেয়ে নিচ্ছে। তোমার ব্রাশ করা কমপ্লিট হয়েছে? ঘুম থেকে উঠে আমাকে ব্রাশ দাও, আমি ব্রাশ করবো বিকেলে। আচ্ছা ব্রাশ করে নাও। গান শোনানো হয়েছে? বাবা রে কতক্ষণ ধরে গান শোনাচ্ছে দেখো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গান হচ্ছে। দাদা কোথায় গেল? দাদা খেলা করছে। ঘুম থেকে উঠে বলে আমি ব্রাশ করবো, আর এইদিকে ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর ওরা উঠে গেছে। এখন আমি বসে বসে ছাতা করছিলাম এই যে। আর মিঠাইয়ের আবদার
হ্যাঁ আবদার ছিল ঘুম থেকে উঠে আমাকে ব্রাশ দাও, আমি ব্রাশ করব। ওকে মাজন দিয়েছি হাতে, আর ও দিদিদের সাথে খেলতে খেলতে ওখান থেকে গান শিখে এসেছে লা লি লি লা এসে গান করছে। ছাতা নিয়ে বসেছি, আর এবার পড়তে আসবে সবাই, পড়াবো। হ্যাঁ বলো। কই চলে গেছে? ও আমাকে না বলে না চায় যে এদের একসাথে সবাইকে পড়াচ্ছিলাম, আর অতসীর মা চলে এসেছে অতসীকে নিয়ে আসতে। ওদের পড়ানো হয়ে গেছে। আদিত্য দেখো মিঠাইয়ের জ্যাকেটটাকে পরিয়ে দিয়েছি। আদিত্য সমস্ত জামা প্যান্ট ভালোভাবে কেচে দিয়েছি, আজ তাই একটু ভিজে রয়েছে। এই যে লিখছিল আদিত্য। আমি ইঞ্জেকশন দেবে? আচ্ছা তাহলে ইঞ্জেকশন দাও, আমি ঘুমাই। আমি আর তোমাকে, আমার মাসির বাড়িতে আজকে রক্ষাকালী পুজো রয়েছে। বসো বসো। তো ইনভাইট রয়েছে। ও এখনো বাড়িতে আসেনি কাজ থেকে, এখনো পর্যন্ত ইন্দো বাড়িতে আসেনি কাজ থেকে। তাই ওকে ফোন করলাম যে কি করবে, যাবে না যাবে না। ছোটদের এরা দুটো বাচ্চাকে নিয়ে যেতে হবে এই ঠান্ডার মধ্যে, আবার বুঝতে পারছো। আর পুজো বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, এই কারণে আমাদের একটার পর একটা বিপদ যায়। আর মিঠাইয়ের সাথে তো এরকম বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাই ভেবেছিলাম বাচ্চাদের নামে একটু পুজো দেবো, মায়ের কাছে যাবো। কিন্তু এই সন্ধে হয়ে গেছে, আবার গিয়ে থাকবে না বলছে। দুটো বাচ্চা নিয়ে এই ঠান্ডার সময় বুঝতে পারছি কি করব, কিছু বুঝতে পারছি না। রাতে রান্না বসাবো না মাসির বাড়িতে চলে যাবো, 1 ঘন্টার জন্য হলেও ঘুরে চলে আসবো। দুটো বাচ্চাকে নিয়ে যেতে হবে। তো ওকে সেই হিসাবে ফোন করে জানালাম। ও বললো যে ঠিক আছে দেখছি। আমি এখন রয়েছি শিয়ালদাতে, আমি যদি ওখান থেকে কোনো অর্ডার পেয়ে যাই তো খুব ভালো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর নাহলে আস্তে আস্তে সে 8:30 9টা বেজে যাবে। এবারে আসার পরে রেডি হয়ে মোটামুটি যেতে যেতে আমাদের 10টা বেজে যাবে। এবারে 10টার সময় আমি যদি যাই, এবারে আসবো কি করে? এখানে আবার আমাদের 10:30টার মধ্যে গেট বন্ধ করে দেয়। মানে এইসব ভাবনা চিন্তা করে দেখলে যাক কি হয়, ফাইনালি মাসির বাড়িতে যাওয়া হয় কি না হয়। এদের পড়ানো হয়ে গেছে, আমি এবার দেখি কি করি। রান্না বসাবো। ও বললো যে আমি 10 মিনিটের মধ্যে ফোন করছি, যদি না আমি যেতে পারি তাহলে তুমি রান্না বসিয়ে দাও। বাচ্চাদের তো খাওয়াতে হবে, রাতে রান্না তো বসাতেই হবে। আর যদি যাই তো মাসির বাড়িতে রান্নার ঝামেলা থাকবে না, আমাদের রেডি হতে হবে। তো বাড়িতে চলে এসেছে আর আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ফাইনালি। এখন বাজে 9টা বেজে গেছে। তো যেতে যেতে আমাদের 9টা বাজে এখন আপাতত, যেতে পৌঁছাতে 10টা বেজে যাবে। আর বাড়ি ফিরবো কখন জানি না। এই যে আদিত্য মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে আদিত্য তোমাদের, আর মিঠাই দাঁড়াও। এই যে আদিত্য রেডি, আমি তো রেডি। চলো দুজন মিলে একটু আগিয়ে যাও। আর এই যে বর্মশাও রেডি, চুলদারি গার্ডেনি কেমন একটা লাগছে। পড়ে গেল নিচে মিঠাই, আমার কাছে দাও। তুমি টাকা দিতে পারবে না, আমার কাছে দাও, আমি দিচ্ছি। যে মিষ্টি দোকানে এসে মিষ্টি নেওয়া হয়েছে, ও টাকা দেবে, ওর আপনার। হ্যাঁ দেবো, আসো আসো, কোলে নিচ্ছে, আসো। আন্তরদা ওখানে তুলে দিয়েছে। পৌঁছে গেছি, পুজো হবে তাই জোগাড়জানি হচ্ছে সমস্ত কিছু। আর মিঠাই দেখো সবাই এসছে। মা কই? আসেনি? আসবে না? সবাই এসেছে আমাদের বাড়ি থেকে, আমরাই লেট করে এসেছি একটু। হ্যাঁ নেবো, দাঁড়াও। কোলে কোথায় নেবে? সরে এসো। এখানে খাওয়া দাওয়া আয়োজন করেছে, সবাই খেতে বসছে, প্রায় অনেকই রাত হয়েছে। আমার দিদা, ছোট মাসি, এই যে এসে বসে আছি একটু। অনেকটাই রাত হয়েছে, আর সারা রাত তো পুজো হবে। যত রাত হবে লোকজন আরো তাড়াতাড়ি আসবে। এখন চারিদিকে একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে পুজোর জোগাড় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমাদের নয়নসোনাও এসেছে, কিন্তু বৌদিভাই আসেনি। বৌদিভাইয়ের সাথে আর দেখা হলো। নয়নসোনা এসেছে, নয়নসোনার সাথে দেখা হলো। আর খাওয়া হয়ে গেছে তোমার? কি খেয়েছো? চাটনি, পাঁপড়, হ্যাঁ। মিষ্টি। তোমার ভাই কই গো? বাইরের দিকে গেল তো। হ্যাঁ, ও লাস্ট থেকে শুরু করেছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। সেইটা মনে আছে পুরো লাস্ট পর্যন্ত। আর তারপরে লুচি পরে কি ছিল? ভুলে গেছে রে। আমার একবার খেতে হবে, আরেও একবার খেতে হবে। কি ছিল বলো, মনে করো। ওদিকে বসে আছে আদিত্য আর ইন্দো। মিঠাই এসেই তো বড় মাস।
ভিডিও করছি, ফটো তুলে ভিডিও করছে। এত দূরে নিয়ে যায়। এই যে মেশো মাসি, মাসির যা মানে সেজো মাসি মেশো সবাই মিলে একসাথে পুজোটা করছে। আমাদের সৌম্য ভাইয়ের জন্য মানসিক ছিল, মাসিও বসবে। সৌম্য ভাইয়ের জন্য মানসিক করেছে। সৌম্য মায়ের অনেকটা শরীর খারাপ ছিল, সেই সময় মাসি করেছে যে ও যদি সুস্থ হয়ে যায় মায়ের পুজো করবে। আজ ও মায়ের আশীর্বাদে ভালো আছে, তাই পুজো করছে বাড়িতে। মাকে এনে বাড়িতে পুজো করছে, মায়ের আশীর্বাদে আজকের দিনটা সত্যি এলো। সবাই খুব খুশি, এইভাবে যেন সবাই ভালো থাকে সব সময়। মা গো, মা রক্ষা করো। দেখো বোন এদিকে বোনকে খুঁজে বাড়িতে, বোনের বাড়িতে এসেছি, বোনকে খুঁজছি যে বোন কোথায় গেল, বোন কোথায় গেল। এইদিকে দেখছি যে বোন বসে বসে বান্ধবীদের সাথে, বোনের বন্ধুদের সাথে বসে বসে ভিডিও বানাচ্ছে। বাবা সব পাক্কা বুড়ি হয়ে গেছে, আমরাই কিছু করছি না আর কি। শোনায়নি কতদিন জানো কি হয়েছে মা? চলো এবার আমরা যদি চলে যেতে হবে। না চলে যাচ্ছি সোনালি। শোনাচ্ছি। হ্যাঁ এই যে দেখো